সুখ দুঃখ দুটোই দীর্ঘস্থায়ী নয়, তাই সুখ দেখে অত্যাধিক আনন্দিত আর দুঃখ দেখে অতিমাত্রায় কষ্ট করবার কোনোটিরই প্রয়োজনীয়তাও কিন্তু পড়ে না, কারণ দুজনেই ক্ষণস্থায়ী বিষয়, যা আমাদের জীবনে রোটেশন ওয়াইজ কিন্তু তারা আসতেই থাকে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মানেই মঙ্গলের বছর, আর ঠিক তার শুরুর মাস জানুয়ারি মাস আসতে চলল। আর এই জানুয়ারি মাসটি আমার সকল প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন কাটাবেন তা জানার আগ্রহ তো এবার একটু বেশিই থাকবে আপনাদের, কারণ জানুয়ারি মাস আসছে মানে এই মাস ধরেই আমরা কিন্তু বছর শুরু করতে চলেছি। 21শে জানুয়ারি পর্যন্ত শারীরিকভাবে কোনো রকমের কোনো অসুস্থতা, কোনো রকমের কোনো অসুবিধাই আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না, কিন্তু 21শে জানুয়ারির পরে সেই সময় কিন্তু ইমিউনিটি ঠিকঠাক স্ট্রং থাকবে না, যার কারণে ঠান্ডা লাগা, সর্দি, কাশি এসব কিন্তু আপনাদের হবে। তার সাথে সাথে পেটের সমস্যায় পড়তেও আপনাদের দেখা যাচ্ছে। রাস্তাঘাটে আপনারা কিন্তু চলাফেরা ঠিক রাখুন, ট্রাভেলিং করবার সময় খাবার দাবারের প্রতি কেয়ারফুল আপনারা থাকুন, নিজেদের শরীরের উপরে কেয়ারফুল যত্নবান আপনারা কিন্তু থাকুন। তাছাড়া আপনাদের স্কিনে কোনো রকমের প্রবলেম হতেও কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের কথায়। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু দেখছেন যে আপনাদের কনফিডেন্স কোথাও কিন্তু অনেকখানি লো থাকছে, পড়ায় ঠিকঠাক আপনাদের মন লাগবে না, আর পড়ার দিকে চিন্তা না করে আপনারা এদিক ওদিকে চিন্তা করবেন। আবার আপনাদের চিন্তা থাকবে একরকম কিন্তু কাজটি করবেন আপনারা একেবারে আলাদা। ঠিক এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির শিক্ষার্থী আপনারা যাচ্ছেন এবং জানুয়ারি মাসটি এর ব্যতিক্রমও কিন্তু দেখা যাচ্ছে না। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমি তো বলবো এই সময়টিও এখনো পারফেক্ট নয়। যদি এই সময় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু ওই সিদ্ধান্তটি পরে গিয়ে আপনাকে ভোগাবে, তাই কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। যতটা পারবেন এই সময়টিকে আপনারা ধীরে সুস্থে কাটিয়ে নিন। এবার আসি যারা বৃশ্চিক রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। 21শে জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে। যাদের সম্পর্ক বিগতকালে কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছিল বা কথা বলা বলি বন্ধ হয়ে গিয়েছিল, তারা কিন্তু আবার নিজেদের রিলেশনটিকে পুনরায় ঠিক করবার একটি সুযোগ আপনারা অন্তত পাবেন। তার সাথে বলবো যে নতুন কোনো সম্পর্কে আপনারা জড়াতে পারেন, তবে 21শে জানুয়ারির পরে কিন্তু ঝামেলা হতে দেখা যাচ্ছে। দেখুন, ছোটখাটো বিষয়ে কিন্তু আপনারা বড় করে সেটিকে দেখবেন এবং ঝামেলাটি কিন্তু পাকিয়ে বসবেন। তার সাথে আপনার কথায় আপনার সামনের ব্যক্তিটি কিন্তু তাকে হার্ট করে দেবেন, মানে আপনি এমন কোনো বাণী প্রয়োগ করবেন যার কারণে আপনার সামনের ব্যক্তিটি হার্ট হয়ে যাবে। আবার অতিমাত্রায় রাগ আপনারা দেখাবেন। দেখুন, নিজের বাণীর উপরে আপনাদের কন্ট্রোল থাকতে দেখা যাচ্ছে না, যেটিকে আপনাদেরকে কিন্তু রাখতেই হবে। তার সাথে বলবো রাগের উপরে নিয়ন্ত্রণ রাখুন, না হলে কিন্তু আপনাদের মধ্যে 21শে জানুয়ারির পর থেকে ঝামেলা কিন্তু বেড়ে যাবে। এবার আসি যারা বৃশ্চিক রাশির বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথা। এই মাসটি আপনাদের কিন্তু একত্রে ভালো সময় কাটাতেই দেখা যাচ্ছে। নিজেরা কোথাও আপনারা ঘুরে আসতে পারেন, ভ্রমণ হবে, ফ্যামিলি নিয়েও আপনারা কিন্তু ভ্রমণে যেতেই পারেন। কোনো দামি বস্তু নিজের জীবন সাথীর সাথে একত্রে গিয়ে কিনে আপনারা আনতেই পারেন। দুজনে একত্রে আপনারা কিন্তু ভালোই থাকবেন। আবার কোনো শুভ খবর এই মাসে আপনারা পেতেও পারেন। বৃশ্চিক রাশি বিগত বছরে আপনাদের জীবনে কিন্তু আপনারা অনেক কিছু হারিয়েছেন এবং তার সাথে সবচেয়ে বড় জিনিসটিও হারিয়েছেন, সেটি হলো আপনার আত্মসম্মান। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও অযোগ্যর কাছে আপনাকে হার স্বীকার করতে হয়েছে এবং সেই জ্বালা এখনো আপনাদের মনের মধ্যে কিন্তু আপনারা রেখেছেন। যদিও বা এই জানুয়ারি মাস আসতে আসতেই আপনার মন থেকে সেই জ্বালা মেটানো কিন্তু শুরু করে দেবে, মানে সেই জ্বালা মেটা কিন্তু আরম্ভ হয়ে যাবে। দেখুন, এই মাসে কোনো ঋণ নেবেন না,
কোনো লোন নিতে যাবেন না। তার সাথে বলবো কাউকে কোনো ধার বাকি নিজে থেকে দিতেও যাবেন না। যারা আগে থেকে লোনের মধ্যে রয়েছেন, দেখুন লোন পরিশোধ বা লোন থেকে সুরাহা পাবার মতন অবস্থান অন্তত এই মাসে দেখা যাচ্ছে না। আর শত্রু তারা তো ঘরে এবং বাইরে দু জায়গাতেই রয়েছে। তবে যেমন করেই হোক 21শে জানুয়ারির পরে যে কোনো বিপরীত পরিস্থিতি আপনার জীবনে থাকুক না কেন, সেখান থেকেই আপনারা কিন্তু বেরাবেন। ঢাইয়া কিন্তু আপনাদের চলছে, তবে এই মাসে তা কিন্তু কাটছেও না। তবে তার মধ্যেও আপনাদের ভাগ্য কিন্তু যথেষ্ট সাথ দেবে। 20 জানুয়ারি আগে আগে যে কোনো শুভ কাজ, যে কোনো ইনভেস্টমেন্ট, প্রপার্টি কেনা বেচা সমস্ত কিছু সম্ভব। তবে 21শে জানুয়ারির পরে এই সমস্ত কিছু না করাই ভালো। আপনি কোনো ব্যবসাও যদি শুরু করতে চান তা আপনারা কিন্তু আগেই করে নিন। তবে 14ই জানুয়ারির মধ্যে আপনাদের হাতের মধ্যেই কিন্তু সমস্ত কিছু থাকবে। আপনি যেভাবে কাজ করতে চান, যেভাবে কাজ আপনি অন্যকে দিয়ে করাতে চান, যেভাবে ম্যানেজমেন্ট করবেন, যা বলবেন সেইভাবে লোক কিন্তু আপনাকে মেনে নেবে। কনফিডেন্স আপনাদের যথেষ্ট হাই থাকবে। কনফিডেন্স বলুন, সাহস বলুন, তার সাথে ট্যালেন্ট বলুন, ইন্টেলিজেন্সি বলুন না কেন, সমস্ত কিছু আপনাদের মধ্যে কিন্তু পারফেক্ট ভাবে থাকতে দেখা যাচ্ছে। তবে 15ই জানুয়ারি থেকে কাজ তো করবেন, কিন্তু সেই সময় কিন্তু খাটনি একটু বেশি হবে। তবে হ্যাঁ, আপনারা অনেকখানি সিরিয়াস হয়ে কাজ করবেন। তবে নিজেকে অতিমাত্রা অ্যাগ্রেসিভ করে দিলে চলবে না, ডমিনেট করলে কিন্তু চলবে না। সামনের ব্যক্তিটির সামনে পোলাইট ব্যবহারটি রাখার চেষ্টা করুন। নিজেদের অফিসের যে কলিগস রয়েছে, যারা আপনার সিনিয়ররা রয়েছে, তাদের সাথে একত্রে কাজ করবার আপনারা কিন্তু চেষ্টা করুন। 15ই জানুয়ারি থেকে বেশ টার্গেট আপনাদের উপরে কিন্তু চাপানো হবে। তার সাথে বলবো আপনারা কিন্তু কারো কথায় পড়তে যাবেন না এবং কারো বিরুদ্ধে পলিটিক্সে কিন্তু জড়াতে যাবেন না। ব্যবসা আপনাদের এক কথায় ভালো হবে। ব্যবসা খুব শুভ দেখা যাচ্ছে। ট্যালেন্টও প্রচন্ড আপনাদের মধ্যে থাকবে। ডেইলি ইনকাম তো প্রচুর বাড়বে। নতুন ব্যবসা যারা শুরু করতে চান তারা 14ই জানুয়ারির আগে আপনারা শুরু অবশ্যই করতে পারেন। আর্থিক দিক দিয়ে বলবো এই যে 2025-এর জানুয়ারি মাস আপনাদেরকে সচ্ছল করেই যাবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। হনুমান চালিসা তো রোজ আপনাদেরকে পাঠ করতেই হবে। তার সাথে বিষ্ণু সহস্র নাম একবার অন্তত আপনারা শ্রবণ করুন। আর পাখিকে ভেজা শস্য অবশ্যই খাওয়ান। নমস্কার।